দেখেন, আমি আবারও বলছি, রাজনৈতিকভাবে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন, আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। এই স্বাধীনতার শত্রুরা, এই শেখ হাসিনার সবচেয়ে বড় নির্মম অত্যাচার হলো বাংলাদেশের আলেম সমাজকে জাতির কাছে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছে। যতজন আলেমকে তারা ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে, যতজন আলেমকে নির্মম অত্যাচার করেছে, প্রত্যেকজন আলেমের সঙ্গে এমন নির্দয় আচরণ করেছে এবং তাদের চরিত্র হননের এমন জঘন্য আচরণ করেছে, ফেরাউন কারুন নমরুদ যে আচরণ করেছিল, শেখ হাসিনা সেই আচরণ করেছে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে পারবো, একজন নমরুদ, একজন ফেরাউন, একজন কারুন, আরেকজন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, চারটাকে এক পাত্রে গোলালে একটা শেখ হাসিনা তৈরি হয়। এই জন্য শেখ হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে সেটাকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে। আগামীর বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশী জনতার হাতে পরিচালিত হবে। বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে এবং আপনাদের জাতীয়তাবাদী দলের বর্তমান আপনাদের চেয়ারপারসন বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ জুড়ে নতুনভাবে ছাত্রদল আবার পুনর্গঠিত হবে, সুসংগঠিত হবে এবং মেধাবীদের দ্বারা দেশ গঠন করার যোগ্য নেতৃত্ব এখান থেকে গড়ে উঠবে, বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এই জন্য বিশেষভাবে জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দনও জানাই, ধন্যবাদ জানাই এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনে দেশ গঠনে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে আমাদের এক্সপার্টিস আছে, সেই জায়গা থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধরনের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি। এই পয়গাম আমি আজকের মঞ্চ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক এবং তাদের মূল নেতা, আগামী দিনের তাদের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে দিয়ে এবং আপনাদের সকলের সর্বাঙ্গীন